প্রতিদিন বিকেলে ছোট্ট লাবণ্য তার দাদুর সাথে তাদের গ্রামের প্রান্তে হেঁটে যেত। এক বিশাল বটগাছ দাঁড়িয়েছিল, যার পাতা সবসময় ফিসফিস করে বলতো। দাদু প্রায়ই বলতেন, এই গাছটি জাদুকরী। অনেক আগে এটি ছিল পাতার রাজ্যের প্রবেশদ্বার। একদিন বিকেলে লাবণ্য যখন বটগাছের বিস্তৃত ডালের নিচে দাঁড়িয়েছিল, তখন সে পাতাগুলি স্পষ্টভাবে তার নাম ডাকতে শুনতে পেল। কৌতূহল তাকে আচ্ছন্ন করে ফেলল এবং সে চোখ বন্ধ করে ফেলল। যখন সে চোখ খুলল, তখন সে নিজেকে একটি উজ্জ্বল সবুজ রাজ্যে স্থানান্তরিত হতে দেখতে পেল। বাতাসে ভাসমান পাতা, ফুল এবং ঝিকিমিকি আলোর মোহনীয় বিন্যাসে তার চারপাশে ঘিরে ছিল। বিস্ময়ে তাকিয়ে থাকা অবস্থায় সে রাজকীয় মূর্তিটি এগিয়ে আসার আগ পর্যন্ত টের পায়নি, যতক্ষণ না পাতার রাজ্যের রানী তার সামনে এসে দাঁড়ায়। ছোট, রানী বললেন, আমরা মারাত্মক বিপদের মধ্যে আছি। আমাদের পৃথিবী বদলে যাচ্ছে, গাছ কাটা হচ্ছে, নদী শুকিয়ে যাচ্ছে। তুমি কি আমাদের সাহায্য করবে? লাবণ্য সাহসের সাথে মাথা নাড়ল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি করব, সে দৃঢ়তার সাথে উত্তর দিল। তার গ্রামে ফিরে ঘুম থেকে উঠে লাবণ্য বুঝতে পেরেছিল যে তার অভিজ্ঞতা কেবল একটি স্বপ্ন নয়। রানীর অনুরোধকে হৃদয়ে ধারণ করে সে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার স্কুলে একটি সবুজ দল শুরু করে, সহপাঠীদের একত্রিত করে গাছ লাগাতে, নদী পরিষ্কার করতে এবং প্রকৃতি রক্ষায় অন্যদের অনুপ্রাণিত করার জন্য গল্প বলতে। 1 বছর পরে তাদের প্রচেষ্টা ফলপ্রসূ হয়। গ্রামটি আরও সবুজ হয়ে ওঠে, নদীগুলি আরও শক্তিশালীভাবে প্রবাহিত হয় এবং প্রকৃতির সাথে একটি নতুন সংযোগ তৈরি হয়। একদিন বিকেলে লাবণ্য আবারও বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে থাকে। তার হৃদয়ে আনন্দ এবং গর্বে ভরা থাকে। যখন পাতাগুলি তার চারপাশে ফিসফিস করে কথা বলছিল, তখন সে স্পষ্টভাবে শুনতে পেল, তুমি আমাদের রাজকন্যা, সবুজের রক্ষক,